তাই তো স্বামী আমার মাছ ধরে অভাবে সংসার একবেলা খাই একবেলা থাকি বা না থাকি তা আমার একটা ছোট ভাই আছে আমার একটা ছোট্ট দেওর দেখি সে কোথায় রয়েছে কোথায় রে মালু ও মালু বৌদি কোথায় ভাই আসছি আসছি এসো ভাই বাড়িতে গিয়ে বলবো বৌদিকে বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে আমি বাড়িতে গিয়ে বলবো বৌদিকে বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে কিন্তু বিয়ে তো করবো তো বিয়েতে কিছু যৌতুক নিব না তো যৌতুক কি নেবো জানিস হরিদা যৌতুক কি নেবো জানিস গাছ নেবো ফ্রিজ নেবো নেবো আলমারি ছোট্ট খাটো বউটি নেবো দেখতে সুন্দরী আচ্ছা তোর কি বয়স হয়েছে কেন তোকে যে এখন বিয়ে দেব তোর বয়স হয়নি এখন বিয়ে দেওয়া যাবে না দিবি না না দিবি না না এভাবে বিয়ে দিবে না বৌদি থাম উপায় বুদ্ধি হ্যাঁ থাম দাঁড়া আমি আসছি দাঁড়া দাঁড়া আমি আসছি দাঁড়া 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 না দিবি না না তোর বৌদি হলাম না আমাকে কবে রান্না করে কে খাওয়াবে বৌদি হ্যাঁ একটা কথা বলবো কি তোমার কটা পা দুটো আর দাদার দুটো পা মিলে চারটা পা আচ্ছা, আর আমার দুটো পা আর দুটো পা কই বললাম যে বিয়ে দেব এবার যে পাট বুনেছিলাম জলে ডুবে তো মরে গেল পাট ডুবে গেল ডুবেনি? পাট ডুবে গেল তখন বিয়ে উঠে গেল হ্যাঁ কবি হ্যাঁ খেতে পাবি না হ্যাঁ রান্না করে দিব না তুই মনে রান্না করে দিবে না না ও গ্রামের বউ বেটি তোকে রান্না করে দিবে চাস গোবরে চিপড়ি খাওয়াবে খাইস বাস কি করবো কি করবো কবি বিয়ে দিবে না না দিবি না দিব ভাই দিব দিবি না দিব শোন পাগলা এদিকে আয়। এবার কাছে বন্যা লেগেছে হ্যাঁ এবার দু ভাই মিলে যাবি ভালো বড় বড় রুই কাতলা পাবদা ইলিশ এগুলো ধরবি হ্যাঁ বাজারে গিয়ে এবার 70 কিলো মাছ যদি বিক্রি ওইটা কাজ পারবো না চুরি করতে পারবি হ্যাঁ চুরি করতে পারবো যা বৌদি জয়দেব গোস্তকে কেটে ফেলবে জানা মাগ কেটে দিবে ফের কাটবি কেটে তুই কাটবি মাগ আমাকে কাটিস না আমাকে কাটবি তো শুন বৌদি একটা কথা বলবো কি বৌদি তোর হাতে ধরি গো বৌদি হ্যাঁ বল তোর পায়ে পড়ি গো পট 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 কেমন করে পড়বো রে? না 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 ওই মেলা থেকে বউ আনা রে হাই ভগবান বৌদি পায়ে পড়ি গো বৌদি হাতে ধরি গো মেলা থেকে বউ আনা রে
বউকে খাওয়াবে কি? কেন বউকে বিড়ি খাওয়াবো? এই মেয়ে ছেলে বিড়ি খায়? বিড়ি খাই না। আমি বিড়ি খাই? আমি দেখেছিলাম কি না একটা দাদি বিড়ি খাচ্ছিল তো বিড়ি। এখনকার দিনের বউ বেটি কতটা খায় জানিস? কি খায়? সকালবেলা এক গামলা মুড়ি খায়, তো মুড়ি দুপুরে খায়। এতটা ভাত খায়, আমাকে এতটা ভাত খায় না। রাতে না এলে 20-25টা রুটি খায়। যখন মুড়ি খাবে না আর থাক, আর তোর কামাই ক টাকা? মানে আমার কামাই কয় টাকা আছে দিদি? বল, কয় কয় টাকা আমার কামাই? কয় টাকা জানিস? ক টাকা? আমার কামাই 10 টাকা। আড়ালা দে তো। মা ঝাঁটা আনিস না। চালাই টাকা। আয় 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 কমি তো ভাই। আগে কিলে আসছে গে কিলে আসছে গে। 10 টাকা কামাই আর বউ খাওয়াবি আর বিড়ি খাওয়াবি। না না আর করবি? শিকার কর, বিয়া করবো না। আর করব না। নাক থেকে দুধের গন্ধ যায়, আমি বিয়া করতে পারবো। এখানে খালি মাথা খালি সান 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 করছে। এইবার কাজ খালি মাথা সান 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 করছে। মাছ ধরতে যা ভালো মানে খেতে দিব না, ভাত ঘরে চাল নাই। ঘরে চাল নাই? না। তো এক কাম কর, চাল নাই কিনা হ্যাঁ। ছাতু খাইয়ে দিবি। ছাতু ওদের নাই, ওইটাও না মুড়ি নাই, ছাতু নাই, চাল নাই, ডাল নাই, তরকারি নাই। নেই তো ভাইতে টাকা লাভ কি কমিয়ে মেরে ফেল দেবো পরে। আমাকে খালি মারবি কেন? তুই বিয়ে করে দেখি দেখি তোকে কাটবে একটা। কাঁদছিস কেন? কালির মতো লাগছে গে। আর আর বল এখন বিয়ে করবো না 1 বছর পর। এখন করবো না। সবে তোর 17 হয়েছে, 18 হয়নি। আর যখন আমাকে বিয়া দিবি না কিনা হ্যাঁ। যে এক কাজ কর আমাকে একটা টিল্লি মুরগি দিয়ে দে। টিল্লি মুরগি? হ্যাঁ ওটা আবার কি? টিল্লি মুরগি দিয়ে আমি কক কক করে খেলা করে বেড়াবো। ওটা আবার কি রে? টিল্লি মুরগি চিনতে পারলি না? না, লোকে রাস্তাঘাটে চলছে না টোটো রে। তো আমি ভাবছি টিল্লি মুরগি কি হ্যাঁ? বদি হ্যাঁ, বদি বল। আর বিয়া দিবি না রে? বললাম যে সামনে বছর দিব। তোর 17 এখন 18 হয়নি, যদি বিয়ে দি পুলিশে ধরে নিবেছে। পুলিশ কে বানিয়েছিল? পুলিশ কে বানিয়েছিল বলতো? জয়দেব ঘোষকে জিজ্ঞাসা করাই যা। আমাকে দাদু তুমি বানিয়েছিল পুলিশ? জানা পুলিশকে পাইলাম আধা টাকা করবে তোকে। আজ আপনি কি দিন বদি? আধা খাসনি? না আদা জিরা বেটে তরকারিতে দেয়, তোরকম তোকে বেটে কুটে তরকারিতে দেয়। বলছি কি আজ আগে বাঁধা হয় কি? না। ওটা হয় না? আচ্ছা তোর দাদা কই রে? তোর দাদা এখনো আসে না যে? দাদা আইলে একবারে থাম। তোর দাদাকে ডেকে নিয়ে আয়। আমি ডাকবো? বল বিয়ে দিবি কিনা বল? এবার কিন্তু কথা বলবেন। কই গো? না হবির বাবা, এই ছোড়া দালিয়ে কে দিলে আমাকে? কই গো? কি গো? মইরা যাবো আমি, আর জ্বালাতে সংসারে সুখ নাই। ওই মরাও জ্বালাইছে আমাকে, এই মরাও জ্বালাইছে। একটু সুখ নাই আমার সংসারে। হেরে বলো, কোন নাম হয়? চিরসুখী থাক। দেখো দেখতে দাদু আমি কষ্ট করা হলো। কারণ আমি তোর ইঙ্গিত কথা বুঝতে পারছি না। বুঝতে পারছিস না? ঠিক আছে না বুঝে থাক। জইলে পুরা মরে যাবো সংসারে না। কুবলি দু কুবলি। মরবি কবে? মরছ না কেন? তোমার ভাই আমাকে জ্বালিয়ে খেয়ে নিলে। কি হয়েছে গো? থামো, ভক্তি করে নি। হেরে অতি ভক্তি চোরের লক্ষণ, তাই না? মায়ের বাড়ি থেকে দিদি অতি ভক্তি চোরের লক্ষণ। তোমার ভক্তি বলটা আমার পছন্দ হলো না। কেন না? স্বামী ওটা নাম তোমার। কেমন করে দেখছো? ওগুলো স্বামীর পদ সেবা করতে গেলে ষষ্ঠ বঙ্গে প্রণাম করতে হয়, তবে তো তোমার। কেমন ও হয়নি। তো যাকে হিরে সুখে থাকো। যাকে হিরে আমরা জানুয়ারি নম্বর, আমরা খুব দুঃখের ঘরে, তাই না? আসলে কিন্তু দেখছো? তাই আমাদের কর্ম হচ্ছে একমাত্র মৎস্য মারা। হ্যাঁ। যেদিন আমরা মৎস্য পাই সেদিন আমরা খেতে পাই, যেদিন আমরা মৎস্য পাই না সেদিন আমাদের দিন অনাহারে চলে যায়। হ্যাঁ। তাই ঋষি প্রমাদ হতে না আমি স্বপ্ন হেরিলাম
কে জানো তো ওই বাবারে বলছে ওরে বলো তুই যদি মৎস্য মারতে যাস তোর মঙ্গল হবে। তাই বলছি রে মঙ্গলবারে যাবি আমরা দু ভাই একটি সঙ্গে মৎস্য মারিতে যাব, তুমি আমাদের জন্য একটু খাবার নিয়ে যাও। হ্যাঁ বেশ ঠিক আছে তাহলে আমি আসি। যাও তোমরা মাছ মারতে ভালো যাও। আর বিলম্ব নাই মোর প্রয়োজন, অবিলম্বে ছুটে যাবো দু ভাই আমরা মৎস্য মারিবারে। দাদা শোন, মস্ত মারতে যাবো তো এমনি এমনি যাবো নাকি? জাল হুম, জাল দিছিস? জাল, হ্যাঁ এই জাল তো ভুলে গেলাম। তবে মানুষ এইখানে আমাদের হিজল গাছের গোড়ায় ডিঙ্গা ডুবানো রয়েছে, ওই ডিঙ্গা আগে উঠা, আগে ডিঙ্গা ছেচ। জল থাক, জল থাক। এ বালু দাঁড়া দাঁড়া দাঁড়া, এ বালু আমি নৌকার জল বাইরে ফেলছি আর তুই বাইরের জল নৌকার ভেতরে ফেলছিস, নৌকা জাগবে? জাগবে না? এই নৌকা জাগবে না। তবে দুই ভাইয়ে ধর আমরা একসাথে উল্টে দিব, উল্টে দিব। উল্টে দেবো, ধর, 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 ধর। খাল খাল খাল। তবে ভালো অন্য দিন আমরা ওই ঘাটে মৎস্য মারি, আজ আমরা এই ঘাটে মৎস্য মারো, তাই না? জানিস দাদা, বল। ট্যাংরা তো ভুকা টান যায়, মাগুর মাছে কেট কেটা, আবার শিঙি মাছটা মারছে কাটা, পরান যায় জলিয়া রে, কি মাছি ধরেছ বনশিরিয়া, ও দাদা গো, কি মাছ ধরে বনশিরিয়া। জায়গা তবু কাটার যায়, মাগুর মশা কটি কটায়। জায়গা তবু কাটার যায়, মাগুর মশা কটি কটায়। শিঙি মাছটা মারলে কাটা, পরান যায় জলিয়া। কি মাছি ধইরাছ বনশিরিয়া, ও গুরুজি, কি মাছি ধইরাছ বনশিরিয়া। গরু বলে মিথ্যা নয়, জ্যাং ধরেছি গোটা ছাই। কথা মিথ্যা না হয়, মাছ ধরেছি গোটা ছাই। গরু বলে মিথ্যা নয়, জ্যাং ধরেছি গোটা ছাই। আবার ঝোল খাইবো, আবার ঝোল খাইবো, দুটো বেগুনিয়া রে। মাঝে ধইরাছ বনশিরিয়া, ও গুরুজি, মাঝে ধইরাছ বনশিরিয়া। আরে হাইয়া! ভেদা মাছ কাদা খাই, পুঁটি মাছের পরান যায়। ভেদা মাছ কাদা খাই, পুঁটি মাছের পরান যায়। আবার বৃষ্টি হলে, আবার বৃষ্টি হলে চই মাছটা চলে ডাঙা দিয়া রে। কি মাঝে ধইরাছ বনশিরিয়া, ও গুরুজি, মাঝে ধইরাছ বনশিরিয়া। ট্যাংরা তো ভুকা টান যায়, মাগুর মাছ কেট কেটায়। ট্যাংরা তো ভুকা টান যায়, মাগুর মাছ কেট কেটায়। আবার শিঙি মাছটা মারছে কাটা, পরান যায় জলিয়া রে। মাছ ধরেছ বনশিরিয়া, ও দাদা গো, মাছ ধরেছ বনশিরিয়া, ও দাদা গো, মাছ ধরেছ বনশিরিয়া, ও দাদা গো, মাছ ধরেছ বনশিরিয়া, ও দাদা গো। ভালো দাদা, ভালো সুন্দর তুই সারি গান গাইলি, তাই না? গানের ছলে ছলে হয়তো আমরা ঘাটে চলেছি, তাই না? হ্যাঁ? আগে দাদা,
ওই আমার হারে কালা হলো রে ওই আমার দেহ কালার লাইগা রে অন্তর কালা করলাম রে দূর তোর পরদেশে অন্তর কালা করলাম রে দূর তোর পরদেশে আয়ো আরে তোকে বললাম জাল এমন ভাবে ফেলছি যে নদীর মধ্যস্থল ভেঙে জাল চলে যাবে না। তুমি শিখিয়ে দাও, তুমি তো বলছো যে জাল ফেলে দাও, জাল ফেলছি যে। আরে বলো জাল কি ভালো করে ঝাড়িস নাই? তো জাল বাইরেই ছুটে না কেন? জাল ফেলছি, জালে এত কেন ব্যাড? জাল ফেলতে বলছি, ফেলছি। জালু মালু মালু এই মালু কি দাদা? আরে কিছু শুনতে পাচ্ছি। আমাদের কে ডাকছে নাম ধরে বলতো? মাগে, আমার ভয় লাগছে মা। মানুষের কথাই বলে না, সাইদিনাই সুদ হাটে যাবে রে গোবিন্দ। তাই প্রথমে আমরা পথ পথতে পেরেছি আর বলছি রে জালু মালু দেখ তো ভাই। ভূত ভূত শোনো, আমি হচ্ছি এক বৃদ্ধা ব্রাহ্মণী, আমি ওপারে যাব, তোমরা তরি নিয়ে এসো। আমাদের
শোনো, আমার যদি পার করো, অনেকক্ষণ ধরে দেখছি তোমাদের জালে বেল লেগেছে, আর মৎস্য পাচ্ছ না। আমার যদি পার করো তাহলে মৎস্য পাবে আর জালের বেরো ছুটবে। আমাদের বোকা পেয়েছে নাকি? আরে বলো, হ্যাঁ? এমন আমাদের কষ্ট তৈরি খানা মধ্যখানে ফুটো রয়েছে, দুইজনের ছাড়া এই ডিঙায় তিনজন চাপে না। শোনো বাবা, আমি হচ্ছে এক বিদ্যা ব্রাহ্মণী, আমায় তোমরা পার করে দাও। কি করবি রে বলো? আমাদের বোকা পেয়েছেন, তোমাকে পার করে তো আমরা মাছ পাবো। অবশ্যই পাবে। বলো, তোর কিছু বুদ্ধি, উপস্থিত বুদ্ধি রয়েছে? দাঁড়া। হ্যাঁ, কি বলতো? পেটে এসছে, এখন পেটে এসছে। পেটে পেটে হ্যাঁ পেটে পেটে এদিকে চলেছে, হ্যাঁ। পেটে না না, এবার চলেছে, মুখে চলেছে। মুখে বলবো? মুখে পয়সা নিবো, পয়সা। পয়সা। কি করে পয়সা নিবি? ওগো, বলো। আমরা পার করবো কিন্তু পয়সা দিতে হবে। হ্যাঁ করি? হ্যাঁ, আমি করি পাবো কোথায়? আমি তো ব্রাহ্মণ। করি না দিলে পার করতে পারবো না। বল দাও। তোমরা পয়সা না দিলে পার করবো না। মৎস্য পাবে। সরবরিমা আমরা পার করতে পারি, এক শর্ত রয়েছে। বলো। বলো, এদিকে আয়। আমি বলছি ওই বুড়িমাকে আমাদের ডিঙে তুলে নেবো, আর নদীর মধ্যস্থলে আমরা ডিঙ্গার নোংর বেঁধে দেবো। ওই বুড়ি মায়ের কাছে পয়সা চাইবো, যদি পয়সা না দেয় তাহলে যে দুর্গাপুজো হয় না, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, যদি পয়সা না দেয় তাহলে এই দশমীর দিন করে ঢাক বাজায়, মা দুর্গাকে ঘাটের ধারে নিয়ে যায়, ওই মতো বাজাতে বাজাতে পয়সা যদি না দেয় এবার ওই নদীতে উল্টে দেবো, ঠিক আছে, বিসর্জন করে দেবো। বেশ। ওঠো বড় বড় আগুন। আগুন বাবু, দাঁড়াও। আগুন থাকলে তো আমি পুরো ছাই হয়ে যেতাম। বালু দেখতো একটু হাতে দেখতো। আরে আগুন যদি হয় তবে তো আগুনের একটা তাপ আছে, তপ্ত রয়েছে, সে তো তপ্ত নেই। আমাদের নৌকা। শোনো, তোমাদের তৈরিতে আগুন লাগেনি, সে তোমাদের তৈরি হয়েছে সোনা। মাকে দাদা, এখন যদি সোনার তৈরি করে দেয় কিনা, তো মা মাসিরা সাথ করতে আসবে আর সব কেটে কেটে নিচে যাবে। হ্যাঁ, কে সোনিয়া মির্জা করবে না, কে হ্যাঁ, কে কানের করবে, পার করো। কে নুননুনি বানাবে তো। আমাদের যেমনি তোরে যেমনি করে দাও। এই যে দেখো যেমন ছিল তেমন ইস, যেমনি নৌকা তেমনি আছে। চলো বলো, বসো, পার করছি, বসো। বসো মা, শক্ত করে ধরে বসো, ভাঙা তৈরি তো। জীবন তরির মাঝে দয়া যাইতে চাই যে পারে, মাছ দরিয়া কুল হারালাম, পারি করো আমারে দয়া, পারি করো